যতটুকু লিখতে পারবেন 5 মিনিটের ভিতরে। আরো 3টা বিল্ডিং নাম আছে, ওখানে যাইতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে আমি সর্বপ্রথমেই নিজেকে মুনাফিকি থেকে রক্ষা করাটাকে নিজের জন্য দায়ী ফরজ হিসেবে মেনে নিব। আমি নিজেকে মুনাফিকি থেকে রক্ষা করাটাকে নিজের জন্য দায়ী ফরজ হিসেবে মেনে নিব। আমি নিজেকে মুনাফিকি থেকে রক্ষা করাটাকে নিজের জন্য দায়ী ফরজ হিসেবে মেনে নিব। আর আরেকটি হলো আমি লাওয়াত থেকে বেঁচে থাকবো, এটা দায়ী ফরজ হিসেবে মেনে নিব। নিজেকে লাওয়াত থেকে বেঁচে থাকাটাকে নিজের জন্য দায়ী ফরজ হিসেবে মেনে নিব। আর আরেকটি হলো আমি খাল বাংলা কথা বলি, পলায়ন করব না। কি করব না ভাই? পলায়ন করব না। আমি যে মাদ্রাসায় আছি ওই মাদ্রাসায় থাকবো কি থাকবো না সেটা আমার নিজের ব্যক্তিগত অধিকার। আর নিজের ব্যক্তিগত অধিকারের ভিতরে কারো হাত দেওয়ার কোনো অধিকার নেই। বুঝে আসছে? ইসলামিক আইনও নেই, বাংলার আইনও নেই। ঠিক আছে? আর আপনি যে সেখানে থাকবেন না, আমার নিয়ম হচ্ছে কমপক্ষে 3 মাস আগে ওনাকে জানাবেন। তারপর মাদ্রাসার পক্ষ থেকে যে কয় মাস, 15 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস, সেই অনুযায়ী মেনে নেবেন। ঠিক আছে? আর আপনি যে ওই মাদ্রাসায় থাকবেন না, এটা একমাত্র মুহতামিম সাহেবকেই জানাবেন, আর কাউকে না। কারণ হলো এখন আপনি থাকবেন না, আপনি আরেকজন শিক্ষককে বলতেন, সেও যদি চলে যায় আপনার মাদ্রাসার কি অবস্থা হবে। আর আরেকটি কথা হলো যে লেনদেন একমাত্র মুহতামিম সাহেবের সঙ্গে হবে, আর কারোর সঙ্গে না। এটা ব্যাখ্যা আমি এখন তার মতো হাতে সময় নেই, যেটা বললাম আপাতত মানতে থাকেন। তারপরে যদি কোনো সমস্যা প্রশ্ন থাকে এটা পরে ফোনে যোগাযোগ করেন। ঠিক আছে? আর আরেকটি হলো যে নাবালেগের জিনিস ধরবো না, নাবালেগের জিনিস ধরবো না। আরেকটি হলো আমি যেই মাদ্রাসায় থাকবো, যিনি ওই মাদ্রাসার আমির সাহেব আছেন, মানে বড় হুজুর আছেন, মুহতামিম সাহেব আছেন, ওনাকে নিজের ওস্তাদ হিসেবে আল্লাহর জন্য মন থেকে দিনকে চিন্তা করার উদ্দেশ্যে মেনে নিব। পারবেন না? বড় হুজুর, বড় ভাই হলো আছেন, বাপ হলো আছেন, মা হলো আছেন, বড় বন্ধু হলো আছেন, একটা সমস্যা হলে তিনি দেখবেন। আর কারোর সঙ্গে ওই টাকা লেনদেন করবেন না। টাকাটা একমাত্র বড় হুজুরের সঙ্গে লেনদেন হবে, না সাথী ভাই, না কোনো ওস্তাদ, না কোনো ছাত্র, না কোনো গার্জেন। বুঝে আসছে? এগুলো অনেক আসছে, তো অনেক রকমের সমস্যা আসছে, যার কারণে সমস্ত আমি করছি আর কি। আর আরেকটা কথা হলো যে আপনারা ওই সবসময় আদবের সহিত চলবেন, সবসময় আদবের সহিত চলবেন। বুঝে আসছে? আদব এলেমের অর্থে আপনি কি শিখছেন কি না শিখছেন সেটা আপনার ভাষায় আপনার আদবে বলে দিবেন। আপনি শিখছেন অনেক কিছু, কিন্তু কোনো কিছুর মূল্যায়ন আপনি করতেছেন না। এখানে বড় যারা আসছে, কেউ চলাফেরা করা, তারা গার্ডিয়ান আছে, কেউ চলাফেরা করে, তারা আব্বু আম্মু ভাই বোন এখানে আসছে, কেউ চলাফেরা করে, কিছু আপনি মানতেছেন না। আপনি এই এলেমের কোনো মূল্য আসবে না। বোঝা আসছে কি বলছি? আর মাদ্রাসার যত রকমের জায়েজ পন্থায় নিয়ম আছে, সমস্ত নিয়মগুলো মেনে নিব। জায়েজ পন্থায় যত রকমের নিয়ম আছে, সমস্ত নিয়মগুলো মেনে নিব। আর আরেকটা কথা হলো যে এটা আমি কখনো মানে নসিহত করি নাই, আজকে করতেছি। সেটা হচ্ছে যাওয়ার আগে বেতনটা ফাইসলা করে নেবেন। যাওয়ার আগে বেতন ফাইসলা করে নেবেন। এখন আপনি গেলেন, যাওয়ার পরে বললো যে হুজুর আমাদের তো দরকার হচ্ছে 5,000 টাকা দামের একজন শিক্ষক, ওইখানে আপনি সব পাবেন, যদি কথাটা বলে ফেলেন। বা বেতন সে যাই দিক, আগে ওনার কথাবার্তা শুনে আদবের সাথে কথাবার্তা বলে তারপরে বেতন আগে বলবেন যে আপনি কত টাকা দিতে পারবেন। আপনি আগে ফায়সালা করেন না, বলবেন যে আপনি কত টাকা দিতে পারবেন, যে হুজুর আমি এই কয় টাকা দিতে পারবো, আলহামদুলিল্লাহ, অথবা আর একটু বাড়াইলে আমি আসবো। কথা ক্লিয়ার হয়ে গেল। বুঝে আসছে? আবার দেখা যায় যে অনেক সময় বাচ্চাদেরকে ওই বেতের আঘাত করা হয়। বেতের আঘাত করবেন না।
পেট ছাড়া, চোখ গরম দেখানো ছাড়া, গায়ে হাত দেওয়া ছাড়া, রাগ করা ছাড়া, গালি গালাজ করা ছাড়া শিখাবেন। যদি না পারেন, বড় হুজুরকে তো নিজের ওস্তাদ হিসেবে মেনে নিয়েছেন, ওনার নিকট থেকে শিখে নেবেন। বুঝে আসছে? আপনি পারেন না এইভাবে পড়াতে, এই জন্য যে আপনাকে বিদায় করে দেবে এমন কিছু না। বুঝে আসছে কি বলছি? আর যদি বিদায় করে দেয় আপনি বিদায় হয়ে যাবেন। বুঝে আসছে কি বলছি? তারপর ভুল একটা বাচ্চার গায়ে হাত দিতে যায় না, ঠিক আছে? আর বাচ্চাদেরকে তুই তামারি ব্যবহার করেন না, তুই তামারি ব্যবহার করবেন না। এখন ফুলের মতো একটা বাচ্চা, এখন ওকে যখনই যেটা শিখাবেন তখনই সে সেটাই শিখবে। আপনি ভাষা শিখান, ভদ্র ভাষা শিখান। আর ঢাকার শহরে এনে যাস, কনে যাস, এনে আই, কনে গেছিলে, এই সমস্ত ভাষা চলে না এখন। বুঝে আসছেন? শিক্ষিত ভাষা আপনার ভাষায় বলে দিবে আপনি শিক্ষিত। পোশাক আশাক অনেক কিছু আসে না, আপনার ভাষায় বলে দিবে আপনি শিক্ষিত না অশিক্ষিত। বুঝেছেন? এখানে আসুন, এখানে বসুন, কি করতেছেন। বুঝে আসছে কি বলছি? তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ? আর কোনো কিছু জানার প্রয়োজন পড়লে ইনশাআল্লাহ ফোন দিন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। যতটুকু লিখতে পারবেন 5 মিনিটের ভিতরে। আরো 3টা বিল্ডিং নাম আছে, ওখানে যাইতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে আমি সর্বপ্রথমেই নিজে নিজেকে মুনাফিকি থেকে রক্ষা করাটাকে নিজের জন্য দায়ী ফরজ হিসেবে মেনে নিব। আমি নিজে নিজেকে মুনাফিকি থেকে রক্ষা করাটাকে নিজের জন্য দায়ী ফরজ হিসেবে মেনে নিব। আমি নিজে নিজেকে মুনাফিকি থেকে রক্ষা করাটাকে নিজের জন্য দায়ী ফরজ হিসেবে মেনে নিব। আর আরেকটি হলো আমি লাওয়াতাত থেকে বেঁচে থাকবো, এটাও দায়ী ফরজ হিসেবে মেনে নেব। নিজে নিজেকে লাওয়াতাত থেকে বেঁচে থাকাটাকে নিজের জন্য দায়ী ফরজ হিসেবে মেনে নেব। আর আরেকটি হলো আমি খাল বাংলা কথা বলি, পলায়ন করব না। কি করব না ভাই? পলায়ন করব না। আমি যে মাদ্রাসায় আছি ওই মাদ্রাসায় থাকবো কি থাকবো না সেটা আমার নিজের ব্যক্তিগত অধিকার। আর নিজের ব্যক্তিগত অধিকারের ভিতরে কারো হাত দেওয়ার কোনো অধিকার নেই। বুঝে আসছে? ইসলামিক আইনেও নেই, বাংলার আইনেও নেই, ঠিক আছে? আর আপনি যে সেখানে থাকবেন না, আমার নিয়ম হচ্ছে কমপক্ষে 3 মাস আগে ওনাকে জানাবেন। তারপর মাদ্রাসার পক্ষ থেকে যে কয় মাস, 15 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস, সেই অনুযায়ী মেনে নেবেন, ঠিক আছে? আর আপনি যে ওই মাদ্রাসায় থাকবেন না, এটা একমাত্র মহতামি সাহেবকেই জানাবেন, আর কাউকে না। কারণ হলো এখন আপনি থাকবেন না, আপনি আরেকজন শিক্ষককে বলতেন, সেও যদি চলে যায় আপনার মাদ্রাসার কি অবস্থা হবে? আর আরেকটি কথা হলো যে লেনদেন একমাত্র মহতামি সাহেবের সঙ্গে হবে, আর কারোর সঙ্গে না। এটা ব্যাখ্যা আমি এখন তার মতো হাতে সময় নেই, যেটা বললাম আপাতত মানতে থাকেন। তারপরে যদি কোনো সমস্যা প্রশ্ন থাকে তারপরে ফোনে যোগাযোগ করেন, ঠিক আছে? আর আরেকটি হলো যে নাবালেগের জিনিস ধরবো না, নাবালেগের জিনিস ধরবো না। আরেকটি হলো আমি যেই মাদ্রাসায় থাকবো, যিনি ওই মাদ্রাসার আমির সাহেব আছেন, মানে বড় হুজুর আছেন, মহতামির সাহেব আছেন, ওনাকে নিজের ওস্তাদ হিসেবে আল্লাহর জন্য মন থেকে দিনকে চিন্তা করার উদ্দেশ্যে মেনে নিব। পারবেন না? বড় হুজুর, বড় ভাই হলেও আছেন, বাপ হলেও আছেন, মা হলেও আছেন, বড় বন্ধু হলেও আছেন, একটা সমস্যা হলে তিনি দেখবেন। আর কারোর সঙ্গে ওই টাকা লেনদেন করবেন না। টাকাটা একমাত্র বড় হুজুরের সঙ্গে লেনদেন হবে, না সাথী ভাই, না কোনো ওস্তাদ, না কোনো ছাত্র, না কোনো গার্জেন। বুঝে আসছে? এগুলো অনেক আসছে, তো অনেক রকমের সমস্যা আসছে, যার কারণে সমস্ত আমি করছি আর কি। আর আরেকটা কথা হলো যে আপনারা ওই সবসময় আদবের সহিত চলবেন, সবসময় আদবের সহিত চলবেন। বুঝে আসছে? আদব, এটাই আমার অর্থে আপনি কি শিখছেন কি না শিখছেন সেটা আপনার ভাষায়, আপনার আদবে বলে দিবেন। আপনি শিখছেন অনেক কিছু, কিন্তু কোনো কিছুর মূল্যায়ন আপনি করতেছেন না। এখানে বড় যারা আসছে, কেউ চলাফেরা করে, যারা গার্ডিয়ান আছে, কেউ চলাফেরা করে, যারা আব্বু আম্মু ভাই বোন এখানে আসছে, কেউ চলাফেরা করে, কিছু আপনি মানতেছেন না। আপনি এই এলেমের কোনো মূল্য আসবে না। বোঝা আসছে কি বলছি? আর
মাদ্রাসার যত রকমের জায়েজ পন্থায় নিয়ম আছে সমস্ত নিয়মগুলো মেনে নিবে। জায়েজ পন্থায় যত রকমের নিয়ম আছে সমস্ত নিয়মগুলো মেনে নিবে। আর আরেকটা কথা হলো যে এটা আমি কখনো মানে নসিহত করি নাই, আজকে করতেছি। সেটা হচ্ছে যাওয়ার আগে বেতনটা ফায়সালা করে নেবেন। যাওয়ার আগে বেতন ফায়সালা করে নেবেন। এখন আপনি গেলেন, যাওয়ার পরে বললো যে হুজুর আমাদের তো দরকার হচ্ছে 5,000 টাকা দামের একজন শিক্ষক, ওইখানে আপনি শরম পাবেন যদি কথাটা বলে ফেলেন। বা বেতন সে যাই দিক, আগে ওনার কথাবার্তা শুনে আদবের সে কথাবার্তা বলে তারপরে বেতন আগে বলবেন যে আপনি কত টাকা দিতে পারবেন। আপনি আগে ফায়সালা করেন না, বলবেন যে আপনি কত টাকা দিতে পারবেন, যে হুজুর আমি এই কয় টাকা দিতে পারবো, আলহামদুলিল্লাহ, অথবা আর একটু বাড়াইলে আমি আসবো, কথা ক্লিয়ার হয়ে গেল। বুঝে আসছে? আবার দেখা যায় যে অনেক সময় বাচ্চাদেরকে ওই পেটের আঘাত করা হয়। পেটের আঘাত করবেন না। পেট ছাড়া, চোখ গরম দেখানো ছাড়া, গায়ে হাত দেওয়া ছাড়া, রাগ করা ছাড়া, গালি গালাজ করা ছাড়া শিখাবেন। যদি না পারেন, বড় হুজুরকে তো নিজের ওস্তাদ হিসেবে মেনে নিয়েছেন, ওনার নিকট থেকে শিখে নেবেন। বুঝে আসছে? আপনি পারেন না এভাবে পড়াতে, এই জন্য যে আপনাকে বিদায় করে দেবে আমার কিছু না। বুঝে আসছে কি বলছি? আর যদি বিদায় করে আপনি বিদায় হয়ে যাবেন। বুঝে আসছে কি বলছি? তারপর ভুল একটা বাচ্চার গায়ে হাত দিতে যায় না, ঠিক আছে? আর বাচ্চাদেরকে তুই তামারি ব্যবহার করেন না, তুই তামারি ব্যবহার করবেন না। এখন ফুলের মতো একটা বাচ্চা, এখন ওকে যখনই যেটা শিখাবেন তখনই সে সেটাই শিখবে। আপনি ভাষা শিখেন, ভদ্র ভাষা শিখেন। আর ঢাকার শহরে এনে যাস, কনে যাস, এনে আই, কনে গেছিলে, এই সমস্ত ভাষা চলে না এখন। বুঝে আসছেন? শিক্ষিত ভাষা, আপনার ভাষায় বলে দিবে আপনি শিক্ষিত। পোশাক আশায় কোনো কিছু আসে না, আপনার ভাষায় বলে দিবে আপনি শিক্ষিত না অশিক্ষিত। বুঝেছেন? এখানে আসুন, এখানে বসুন, কি করতেছেন। বুঝে আসছে কি বলছি? তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ? আর কোনো কিছু জানার প্রয়োজন পড়লে সেটা ফোন দিন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।